যে নির্বাচনী ইস্তাহার আমাদের এলাকায় আমরা কিছু কাজ করব বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। বিশেষ করে গলসি 274 বিধানসভার 2026 বিধানসভাকে সামনে রেখে সেই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সর্বভারতীয় বৈশাখের শুভ দিনে গলসিবাসীর জন্য নতুন অঙ্গীকার। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গলসি বিধানসভার পৃথক ইস্তাহার প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক কুমার মাঝি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজ্যবাসীর জন্য যে ইস্তাহার প্রকাশ করেছে তার পাশাপাশি প্রতিটি বিধানসভার নিজস্ব সমস্যা মেটাতে এই পৃথক ইস্তাহার। গলসির মাটির কথা, গলসির মানুষের কথা থাকবে অগ্রাধিকারে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ চ্যাটার্জি। প্রার্থী অলোক কুমার মাঝির বার্তা, দিদির উন্নয়ন পৌঁছে যাবে গলসির ঘরে ঘরে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রে গলসির জন্য থাকবে নির্দিষ্ট রূপরেখা। নতুন বছর, নতুন শপথ। গলসির পাশে, গলসির সাথে তৃণমূল কংগ্রেস। প্রাথমিকভাবে খড়ি নদী উপর আউসগ্রাম এবং গলসি 2 নম্বর ব্লকের সেতু বন্ধনকারী মজবুত নদী বাঁধ নির্মাণ করা হবে, যা গলসি এবং আউসগ্রামের সঙ্গে সংযোগ স্থাপন করবে। 2 নম্বর, কাঁকসা ব্লকের বনকাটি অঞ্চলের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পুরসা স্বাস্থ্য কেন্দ্রের আধুনিকরণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও উন্নত পরিষেবা উন্নত করে একে আদর্শ স্বাস্থ্য কেন্দ্রে রূপান্তর করা। প্রতিটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল কলেজকে সিসিটিভি নিরাপত্তা আনা এবং স্মার্ট ক্লাসরুম তৈরির মাধ্যমে ডিজিটাল শিক্ষার বিপ্লব ঘটানো, বর্তমানে যেটা যুগোপযোগী। রন্ডিয়াকে কেন্দ্র করে আধুনিক ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলা, সাথে বৃহৎ গলসির শিশুদের জন্য আধুনিক রাউড সহ শিশু উদ্যান নির্মাণ করা। পুরাতন ডিবিসি খালের সংস্কার করে তার জলকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ এবং কৃষিকাজের উপযোগী করে তোলা। ছাত্র সমাজের জন্য আধুনিক টেকনিক্যাল এবং ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা এবং প্রশিক্ষিত যুবকদের জন্য নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সবুজ গলসির অভিযানে প্রতি বছর বর্ষাকালে 10,000 বৃক্ষরোপণ এবং তার রক্ষণাবেক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য এক দূষণমুক্ত পরিবেশ উপহার দেওয়া। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত হস্তশিল্প এবং অন্যান্য পণ্যের যথাযথ প্রচার এবং বিক্রির জন্য সরকারি মেলা এবং প্রদর্শনীতে তাদের বিশেষ সুযোগ করে দেওয়া। এছাড়া আরও আমাদের কিছু প্রতিশ্রুতি আছে। পুকুর নদীর যে সেই ক্ষয় রোধ করা এবং দামোদরের যে আমাদের বিশেষ করে প্রধানপুরসা যে আমাদের শিরোরাই এবং আমাদের রামগোপালপুর যে এলাকাটা আমাদের পড়ছে দামোদরের, সেই ক্ষয়পূরণ এলাকাগুলোকে নদীবান করে দামোদরের যে ক্ষয় রোধ করা, এটা আমাদের একটা প্রজেক্টের মধ্যে আছে। আমরা আজকে আমাদের প্রেসিডেন্ট গলসি যে বিধানসভা, তার জন্য তৃণমূল যে প্রতিজ্ঞা করছে আমাদের ক্যান্ডিডেট একটু আগে বলল, প্রতিজ্ঞা মানে এটা আমাদের গলসি বিধানসভার জন্য ইস্তেহার। তো আপনারা সকলেই জানেন 2011 থেকে আমাদের দিদি, আমাদের দল যা ইস্তেহার প্রকাশ করে সেটা তার 5 বছরের মধ্যেই সেটাকে প্রকাশ করে এবং তার থেকে বেশি কিছু কাজ করে। তো এবারেও আমরা সেই ইস্তেহার ছোট আকারে প্রকাশ করেছি এবং আরও অনেক কিছু আছে আমাদের মধ্যে যে কাজগুলো আমরা করবো। আমাদের ক্যান্ডিডেট প্রতিশ্রুতি দিল, প্রতিজ্ঞা করলো যে এই কাজগুলো আমি করবো। আশা করছি তৃণমূলের যা কাজ তাতে করে এই সমস্তটাই এই 5 বছরের মধ্যে করতে পড়েছে। মানুষের চোখের সামনে আছে এবং মানুষের যে আর্থসামাজিক, বিশেষ করে মহিলা থেকে তাদেরকে যে স্বাবলম্বী করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে 94টা যে প্রকল্প হচ্ছে, আমরা মানুষের ওপরই ভরসা রাখছি। মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে, দিদিকে দেখেই করতে। আমরা বিগত দিনে আমাদের বিগত অলোক মাঝি বিধায়ক ছিল এবং তখন 2016 থেকে আমাদের ওনার কাছে আবদার ছিল যে বিস্তীর্ণ অঞ্চল গলসি 1 এবং 2 এবং আউসগ্রাম, এই 3টে ব্লকের মধ্যে কোথাও আমাদের ফায়ার ব্রিগেড ছিল না। তো উনি নিজে উদ্যোগ নিয়ে আমাদের গলসি কিষাণ মান্ডি সেই জায়গাতে উনি ফায়ার ব্রিগেড করেছেন এবং আপনারা দেখেছেন যে ফায়ার ব্রিগেড অলোক মাঝি উদ্বোধন করেছেন এবং মানুষের স্বার্থে, মানুষের জন্য এখন কোথাও আগুন লাগলে কিন্তু ফায়ারের গাড়ি পৌঁছে যাচ্ছে। তো অলোক যখন এসেছে আমাদের, উনি উদ্যোগ নেবেন এবং মান করে বেশ কিছু কাজ হয়েছে, কিছু কাজ নিশ্চয়ই বাকি আছে এবং যেহেতু পেশেন্টের সংখ্যাটা আমাদের 200-র উপরে চাপ বেশি, সেখানে আমাদের
3 ওয়ার্ডের বিধায়ক আছেন, অলোক নিশ্চয়ই উদ্যোগ নিয়ে মানুষের স্বার্থে কাজ করবে। দাদা এলাকার